do something on Greenland, whether they like it or not. You know what their defense is? 2 dog fights. We need Greenland for national security. Greenland. বন্ধুরা, গ্রিনল্যান্ডকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই একটা হুঙ্কার পুরো পৃথিবীর ঘুম উড়িয়ে দিয়েছিল। কিন্তু কেন এই জনমানবহীন বরফের স্তূপের জন্য আমেরিকা আজ মরিয়া? এটা কি কেবল একটা দ্বীপ, নাকি আগামী বিশ্বযুদ্ধের গোপন কেন্দ্রবিন্দু? গ্রিনল্যান্ড মানেই তো শুধু বরফ আর হাড় কাঁপানো ঠান্ডা। এই ধারণাটা ভুল। এই দ্বীপের দখল ছাড়া আগামীর সুপার পাওয়ার হওয়া অসম্ভব। খনিজ সম্পদ থেকে শুরু করে ইন্টারনেটের গোপন তার, সব কিছুর চাবিকাঠি লুকিয়ে আছে এই রহস্য দ্বীপের নিচে। ভৌগোলিক দিক থেকে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার খুব কাছে, কিন্তু রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অধীনে। ডেনমার্কের নিজের কোনো শক্তিশালী সেনাবাহিনী নেই। এখানেই ঢুকে পড়েছে আমেরিকা, রাশিয়া আর চীন। আমেরিকা চাইছে যে কোনো মূল্যে এই দ্বীপ কিনে নিতে। রাশিয়া চাইছে নিজের প্রভাব বাড়িয়ে সেখানে আধিপত্য বিস্তার করতে। মাঝখান থেকে চীন সেখানে নিজের ব্যবসার জাল বুনছে। এই ত্রিমুখী লড়াই গ্রিনল্যান্ডকে আজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গায় পরিণত করেছে। সবাই ভাবছে এটা একটা সাধারণ জমি কেনার লড়াই, কিন্তু আসল টুইস্ট এখানে। লড়াইটা মাটির উপরের বরফ নিয়ে নয়, লড়াইটা শুরু হয়েছে মাটির গভীরে থাকায় এমন কিছু নিয়ে যা আপনার হাতের মোবাইল থেকে শুরু করে মহাকাশযান সব কিছু নিয়ন্ত্রণ করে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আমেরিকা শুরু থেকে গ্রিনল্যান্ডের উপর নজর রাখছিল। 1866 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিল। তখনই তারা বুঝেছিল উত্তর মেরুর গুরুত্ব কতটা। 1946 সালে হ্যারি ট্রুম্যান $100 মিলিয়ন সোনা দিতে চেয়েছিলেন এই দ্বীপের বদলে। ডেনমার্ক তখন রাজি হয়নি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচাতে তারা আমেরিকাকে এখানে সামরিক ঘাঁটি বানানোর সুযোগ দেয়। সেই থেকে আমেরিকা সেখানে জাঁকিয়ে বসে আছে। এখন তারা চায় ভাড়ার নয়, গ্রিনল্যান্ডের পুরো মালিকানা নিজেদের হাতে নিতে। মালিকানা না থাকলে যে কোনো সময় তাদের সেখান থেকে বিদায় নিতে হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার জেদ ধরলেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এটা কোনো রিয়েল এস্টেট ব্যবসা নয়। এই উত্তপ্ত বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ নেটো জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। কেন গ্রিনল্যান্ড এত দামি? তার পিছনে 3টি বড় কারণ আছে। প্রথমত, খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডের নিচে রেয়ার আর্থ এলিমেন্ট। এটি আধুনিক প্রযুক্তির অক্সিজেন, স্মার্টফোন, এআই চিপ, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, আধুনিক অস্ত্র সব কিছুর জন্য দরকার। গ্রিনল্যান্ডে পৃথিবীর 8ম বৃহত্তম খনিজ ভাণ্ডার রয়েছে। এটি হাতে পাওয়া মানে চীনকে সরাসরি টেক্কা দেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার ওয়াল। পৃথিবীটাকে গোল গোলকের মতো দেখলে গ্রিনল্যান্ড ঠিক উত্তর মেরুর মাথায় বসে আছে। রাশিয়া থেকে কোনো মিসাইল আমেরিকার দিকে আসলে এটি গ্রিনল্যান্ডের উপর দিয়ে যেতে হবে। গ্রিনল্যান্ডে আমেরিকার থুলে স্পেস বেস রয়েছে। এর রাডার কয়েক সেকেন্ডে রাশিয়ার যে কোনো হামলা শনাক্ত করতে পারে। দখল হারানো মানে আমেরিকার মূল ভূখণ্ড সরাসরি বিপদের মুখে। তৃতীয়ত, তেলের খনি। উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের তুষার চাদরের নিচে
প্রায় 31 বিলিয়ন ব্যারেল তেল লুকানো আছে। আজকের দুনিয়ায় তেলের নিয়ন্ত্রণ মানেই ক্ষমতা নিয়ন্ত্রণ। এছাড়া আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবল আমেরিকা আর ইউরোপকে জুড়ে রেখেছে। এই কেবল সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড হল সবচেয়ে সুরক্ষিত ওয়াচ টাওয়ার। রাশিয়া যদি কেবল কেটে দেয় তবে পুরো পৃথিবীর ইন্টারনেট ধসে পড়বে। আমেরিকা এই ভয় থেকে গ্রিনল্যান্ডকে হাতছাড়া করতে চায় না। গ্রিনল্যান্ডের বিষয়টি আরও সহজ করে বুঝলে এমন হয়, মনে করুন আপনার পাড়ার মোড়ে একটি পুরনো দোকান আছে, কেউ চেনে না। হঠাৎ শোনা গেল দোকানের নিচ দিয়ে নতুন হাইওয়ে যাবে। দোকানের পিছনে আছে সোনার খনি। এখন পাড়ার সব মাস্তান সেই দোকানটি কবজা করতে চাইছে। গ্রিনল্যান্ড হলো সেই দোকান। আমেরিকা, রাশিয়া, চীন হলো সেই সব মাস্তান। যারা জানে দোকানের দখল মানেই পুরো এলাকার রাজত্ব। এর চেয়েও ভয়ঙ্কর একটা সত্য আছে, পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বরফ যত গলছে ততই বড় এক বিপদের রাস্তা তৈরি হচ্ছে, আর সেই নতুন রাস্তাতেই হতে যাচ্ছে আগামীর বিশ্ব বাণিজ্যের প্রধান রোধ। জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর চিরস্থায়ী বরফ গলতে শুরু করেছে। আগে জাহাজগুলোকে চীন থেকে লন্ডন যেতে সুয়েজ বা পানাম খালের দীর্ঘ পথ ঘুরে যেতে হতো। বরফ গলে গেলে নর্থ ওয়েস্ট প্যাসেজ নামের নতুন সামুদ্রিক হাইওয়ে তৈরি হবে। এতে প্রায় 900 কিলোমিটার পথ কমে যাবে। ভাবুন কত কোটি লিটার জ্বালানি এবং কতদিন সময় বাঁচবে। যে দেশ এই নতুন সামুদ্রিক রাস্তাটি নিয়ন্ত্রণ করবে তারা হবে আগামীর গ্লোবাল টোল প্লাজা। রাশিয়া এই পথে ট্যাক্স বসাতে চায়, চীন বানাতে চায় পোলার সিল্ক রোড। আমেরিকা যদি গ্রিনল্যান্ড নিজের কবজায় নেয় তবে তারা এই রুটের প্রবেশ পথে তালা মারার ক্ষমতা রাখবে। এটা শুধু ভূখণ্ডের লড়াই নয়, এটি আগামী শতাব্দীর বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণের লড়াই। তবে লড়াইয়ের ফলাফল সুখকর হবে না। যদি আমেরিকা জোর করে গ্রিনল্যান্ড দখল করে, দীর্ঘদিনের মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক চুরমার হবে। অন্যদিকে গ্রিনল্যান্ডে যদি খনন কাজ শুরু হয়, সংবেদনশীল পরিবেশ ধ্বংস হবে। এর প্রভাব পড়বে ভারতের উপরেও। সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে তলিয়ে যেতে পারে বড় শহর। আমরা নতুন সম্পদ পাব, কিন্তু বিনিময়ে হয়তো আমাদের সাজানো গোছানো পৃথিবী ধ্বংসের মুখে। আগামীর 100 বছর শান্তির হবে নাকি যুদ্ধের, এটি নির্ধারিত হবে গ্রিনল্যান্ডের বরফ গলার সঙ্গে। একটি দেশ কি অন্য সার্বভৌম দেশকে টাকার দমে কিনে নিতে পারে? আপনার কি মনে হয়, আমেরিকা গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা ন্যায্য নাকি সাম্রাজ্যবাদের নতুন রূপ? মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সচেতন থাকুন। ধন্যবাদ।